গ্রামে থাকার মজাই আলাদা। গ্রামে মেহমান গেলে তরতাজা মুরগি জবাই করে দেয়। সেই মুরগির মাংস খেতে যে কী মজা লাগে বলে বোঝানো যাবে না। এই যে দেখেন উঠান ভরা মুরগি, আমি তো গিয়েই মুরগির পিছনে পড়ে রয়েছি। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এই তো আজকে এক জায়গায় চলে যাচ্ছি। আজকে মেয়ের পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই একটু মন চাইলো যে আমার ননাসের বাসায় যাব, তাই ননাসের বাসায় যাচ্ছি। কত সুন্দর পরিবেশ দেখেন, প্রকৃতিটা কত সুন্দর। আসলে বাসায় বসে থাকতে থাকতে মেয়ের প্রাইভেট এইগুলো করতে করতে, স্কুল করতে করতে আর ভালো লাগে না। তাই মাঝে মাঝে মন চায় কোথাও গিয়ে যদি একটা দিন থাকতে পারতাম তাহলে মনটা অনেক ভালো লাগতো। তাই যাই হোক, মেয়ের পরীক্ষা শেষ হয়েছে, সাথে সাথে রওনা দিয়েছি। এখন বাজে 4:30। কি সুন্দর রৌদ্র। এই যে দেখেন মাছ ধরার জাল পেতে রেখেছে, একটু একটু পানি আসছে। কত সুন্দর পরিবেশ, কি যে ভালো লাগতেছে আমার বলে বোঝানো যাবে না। এই তো বাসার কাছে এসে পড়েছে। এটা একটা স্কুলের মাঠ, ছোট বাচ্চারা দোলনায় দোল খাচ্ছে। এই তো স্কুল। স্কুলের পিছনেই দুলাভাইয়ের বাড়ি, তার আগে পড়বে একটা বিশাল বড় পুকুর। এই তো বাচ্চারা স্কুলে যাচ্ছে। এই যে পুকুর দেখেন, কত বড় পুকুর। এই তো নৌকা বাঁধা আছে পুকুরের ঘাটে। আর যেতে যেতে আমার বিয়ের সাথে দেখা। হয়তো বিয়ে দাঁড়িয়ে আছে, সেও তো অবাক যে আপনারা এখানে। বললাম যে মন চাইছে, এই জন্য এখানে আসছি। ওরাও আসছে আজকে। এই যে এটা শান বাঁধানো পুকুর, এই যে অনেক গাছ বুনেছে। এই তো কুমড় গাছ। আমি তো গিয়ে জুতা খুলে গাছের মধ্যে হাঁটতেছি আর মুরগির পিছনে পড়ে রয়েছি। আরও অনেক কিছু আছে, সেটা পরের পর্বে দেখাবো।